বুঝি না, আমার মতো এরকম সুন্দর একটা মেয়ে থাকতে তোরা সবসময় জন্য ইনটেক মাল কিনিস। আর আমার কাছে তো তোর 2000 টাকা হলেই আসতে পারে, আর কোনো কন্ডম লাগবে না। আর বিশেষ করে তো আমার তো কম কিছু নেই, তাই না? বুঝলাম না। বৌদি, নতুন কোনো মাল আছে? হ্যাঁ, নতুন মাল তো আছে, কেন তোর লাগবে নাকি? এটা তো বুঝেনি আপনি, আসছি অনেকদিন পরে। ঠিক আছে, কিন্তু ওটার কিন্তু টাকা একটু বেশি দিতে হবে। টাকার তো কোনো সমস্যা নেই, সেটা আপনিও জানেন। এখন ভালো একটা ইনটেক মাল বুঝেনি তো, অনেকদিন পরে আসি। হ্যাঁ, আমার এখান থেকে পুরো একটা ইনটেক মাল আছে, আর ওটার কাছে যদি যাস তাহলে তোকে 5000 টাকা দিতে হবে। টাকা তো বলছি আগে, কোনো সমস্যা নেই, টাকার সমস্যা নেই, মাল পছন্দ হবে, ওটার কোনো সমস্যা নেই। আমাকে মজা দেবে, আমিও আপনাকে খুশি করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা তুই কাজ কর, পাশের রুমে মেয়েটা আছে, তুই বারান্দায় যা, আমার লোক তোকে নিয়ে যাবে। ও ও এইটা, হ্যাঁ এটাকে দেখছি তো, অনেক কিউট লাগতেছে। এখন কিভাবে, কয় টাকা দিতে হবে বলেন? তোকে বললাম না 5000 টাকা দিতে হবে। 5000 টাকা? কি 1 ঘন্টার জন্য না 1 রাতের জন্য? তুই 1 ঘন্টার জন্য যা, আর 2 ঘন্টার জন্য যা, ওর রেট 5000 টাকা। 2 ঘন্টার ভিতরে যাই করতে পারি, যতবার করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, কি করবি ভাই বলে? হ্যাঁ সমস্যা নাই, টাকা তো আপনাকে দিছি বিকাশ নাম্বারে। ও আয়শা বসে যা, তাহলে একটা কাজ কর, শোন, ও কিন্তু বয়স ছোট, ঠিক আছে, বয়সে কম আছে, ওর সাথে একটু কম সময় দিস। একবারে তোরা যে মেয়ের কাছে যাস একদম সিরিয়াসলি রেখাস, ঠিক আছে? ঘরের বউকে যেভাবে আদর করিস ওইকেও সেভাবে আদর করবি, ঠিক আছে? ওটা আপনাকে ভাবতে হবে না মাসি, আমি আদর ওইভাবেই করবো, সমস্যা নাই। ঠিক আছে তাহলে যা। ও আরেকটা কথা, ওর কাছে যে যাবি, হ্যাঁ, ও কিন্তু এমনিই ছোট মানুষ, কন্ডম ছাড়া কিন্তু আবার করিস না। ম্যাডাম, কন্ডম ছাড়া করা যায় না? না, টাকা লাগলে বাড়াই দিম আর একটু, কন্ডমে তো মজা পাই না। কন্ডম ছাড়া হবে না, তুই যদি কন্ডম ছাড়া যেতে পারিস তাহলে যা, আর না গেলে তাহলে এখানে বসে থাক। সর, আমার আরো কাস্টমার আসবে, ওদেরকে ধরাতে হবে। আপনি কাস্টমার, আমরা কি কাস্টমার না? কি? আমরা তো কাস্টমার। তোরা কাস্টমার হ আর যাই হোক, আর তোদের সাথে প্যাচাপ পাড়ার মতো আমার সময় নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ডাইরেক্ট আচ্ছা কন্ডম নিয়ে আসি না। দেখ, আমি এক কথার মানুষ, তোকে যখন আমি বলেছি যে কন্ডম ছাড়া যাবে তাহলে কন্ডম ছাড়াই, ঠিক আছে? কন্ডম ছাড়া দেওয়া যাবে না? আর যদি কন্ডম ছাড়া যাস তাহলে 10,000 টাকা দিতে হবে, ডবল টাকা দিতে হবে। ও যদি কোনো সমস্যা হয় সেটার মধ্যে আমি ঝামেলা মেটাই। কি করবি? না না, আপনি 5000 টাকাই রাখেন, আমি তো 5000 টাকা দিচ্ছি আপনাকে বিকাশে। হ্যাঁ, তুই বিকাশে 5000 টাকা দিছিস সেটা আমি দেখেছি, তুই কন্ডম ছাড়া তুই চলে যা। দেখেন আজকে কন্ডম ছাড়াই যাই, কাছে কন্ডম নিয়ে আসি নাই। কন্ডম তো আমার কাছেও নাই, এখন তো বাজারে তো অনেক সমস্যা, আপনার কাছে আছে কিনা দেখেন ম্যাডাম। আচ্ছা আমি বুঝি না, আমার মতো এরকম সুন্দর একটা মেয়ে থাকতে তোরা সবসময় জন্য ইনটেক মাল কিনিস। আর আমার কাছে তো তোর 2000 টাকা হলেই আসতে পারে, আর কোনো কন্ডম লাগবে না। আর বিশেষ করে তো আমার তো কম কিছু নেই, তাই না? একটা কাজ কর, বিশেষ করে আমার কাছেও কোনো কন্ডম নেই, তুই কন্ডম ছাড়া আমার কাছে দিয়ে চলে আয়, 2000 টাকা। না ম্যাডাম, আপনাকে তো আসলে এমনিতে ভালো লাগে, কিন্তু আপনার কাছে যাওয়ার তো এখন সময় নাই, মোট নাই। এবার বুঝো তো, সবাই তো নতুন জিনিস চায়। তা অবশ্য ঠিক, আর কন্ডম ছাড়া কাজ করা যাবে না, তুই কন্ডম নিয়ে কাজ কর। তাহলে তো আর আজকে হবে না, তাহলে আমি তো আপনাকে 5000 টাকা দিয়ে দিছি, এখন কি করবেন? আমার কাছে যে টাকা আসে সে টাকা ফেরত জানা, সেটা তুই ভালো করেই জানিস। এখন তুই গেলেও তুই সেটা জানিস, না গেলেও সেটা তুই জানিস। যা, যত দেরি হয় তুই কন্ডম নিয়ে এসে কাজ কর। এখন এক কাজ করেন না, একটা কন্ডমের ব্যবস্থা করে দেন না, আমি তো আবার দোকানে যাবো, আমার সহ্য হচ্ছে না, আজকের জন্য স্যাক্রিফাইস করেন। আচ্ছা ঠিক আছে, আরো 1000 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুই, আমি কন্ডমের ব্যবস্থা করে দিতেছি, তুই রুমে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওকে। ঠিক আছে, আর শোন, 2 ঘন্টার কথা বলেছি না, 2 ঘন্টা না, তুই সময় নিবি আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে যে কাজটা সারতে পারিস তুই সেই কাজটা সারবি। আর একটা কথা, আস্তে আস্তে করবি, যেন ও বুঝতেই না পারে তুই ওর সাথে কাজ করতেছিস বা অন্য কোনো কিছু করতেছিস। ওই পাখি যদি আমার হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। আর কি হলো, দাঁড়ায় আছিস কেন? যা। আচ্ছা ওকে। আমার নতুন পাখি, ও
ওকে দিয়ে যদি আমি এত টাকা ইনকাম করতে পারি তাহলে আরো কোনো মেয়ে নিয়ে আসলে তার থেকেও আমি বেশি ইনকাম করতে পারবো। ওকে দিয়ে আমি কিছুদিন চালাই, তারপরে আরো কিছু মেয়ে ধরে নিয়ে এসে এই ধরনের কাজ করাবো।